নমস্কার, আমি মেকআপ আর্টিস্ট মুনমুন। তোমাদের সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেল। আর তোমরা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তোমাদের অনেক অনেক স্বাগত। তো এটা আমি পুজোর সপ্তমী লুক হিসাবে রেখেছি। তোমরা চাইলে এই লুকটা পুজোর সময় পুজোর রাত্রে অবশ্যই করে বেরোতে পারো। তো এটা তোমরা চাইলে পার্টিতেও করে যেতে পারো। আমি এখানে আজকে খুবই রিজনেবল প্রাইসের প্রোডাক্ট ইউজ করেছি। বেশিরভাগ আমি আজকে ইউজ করেছি মেবলিনের প্রোডাক্ট। তো এখানে আমি কি কি ইউজ করছি সবই তোমাদের সঙ্গে দেখিয়ে দিচ্ছি, তাও আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। তো এখানে আমি ইউজ করেছি ল্যাকমির একটা প্রাইমার। এই প্রাইমারটা খুবই ভালো লেগেছে আমার। মেবলিনের একটা কনসিলার দিয়ে, আমার স্কিন টোনেরই একটা কনসিলার দিয়ে আমি ভালো মতো যেখানে হালকা ডার্ক স্পট মতো আছে সেখানে আমি কালার কারেকশন করে নিলাম। বেশি প্রয়োজন নেই আমার স্কিনে, তবুও আমি একটু করে নিলাম। এখানে আমি ফাউন্ডেশন হিসেবে মেবলিনেরই ইউজ করছি সুপার স্টেজের ফাউন্ডেশন। এটা তোমরা সবাই জানো কম বেশি ফাউন্ডেশনটা কতটা ভালো। তো আজকে আমি একদম ডাইরেক্ট বিউটি ব্লেন্ডারের সাহায্যে স্কিনে লাগিয়ে নিয়েছি ফাউন্ডেশনটা। তো ভালো মতো অ্যাপ্লাই করেছি আর সাথে সাথে ব্লেন্ডও করে নিচ্ছি। কোনো ব্রাশ আজকে আর খাটতে যায়নি, কিন্তু তাড়াতাড়ি করব মেকআপটা, এই জন্য মেবলিনের কনসিলার ইউজ করছি। এখানে ফেয়ার শেডটা আমি করে নিচ্ছি, যেখানে যেখানে পয়েন্টগুলোতে আমাদের করতে হয় হাইলাইটার কনসিলার সেখানে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। তো কনসিলারটা অনেক দিনে পুরানো হয়ে গেছে বলে উপর দিয়ে একটু শুকিয়ে গেছিলো, ওটাই আমি মুছে নিলাম ভালো মতো করে। তো ভালো মতো অ্যাপ্লাই করে তোমরা ভালো সুন্দর একটু ব্লেন্ড করবে। এটা তাড়াতাড়ি ব্লেন্ড করতে হয় একটা, কারণ খুব তাড়াতাড়ি ড্রাই করে দেয় স্কিনে। তো এখানে আমি ইউজ করেছি আমার ফেভারিট লাভ আর্থের লিকুইড ব্লাশার। এটা তো খুবই ভালো। তো আমি ডাইরেক্ট ব্রাশ দিয়ে আজকে ইউজ করছি, কারণ এর পিগমেন্টটা অতটাও পিক্সির মতো না। তো এখানে আমি আর ব্রাশের সাহায্যে একবারে ব্লেন্ড করে নিচ্ছি, অ্যাপ্লাইও করে নিচ্ছি, ব্লেন্ডও করে নিচ্ছি। তো আমি একটু ঢংও করে নিচ্ছিলাম তার সাথে সাথে। এখানে আমি আজকে ইউজ করছি মেকআপ রেভলিউশনের বানানা পাউডারটা। তো অনেক দিন বাদেই পাউডারটা ইউজ করলাম। তো এখানে ভালো মতো অ্যাপ্লাই করে ব্লেন্ড করে নিচ্ছি। আর এখানে আমি এখন কন্ট্রোলের জন্য ইউজ করছি মাই গ্ল্যামের কন্ট্রোল পাউডারটা। এটা খুবই কম দাম আর তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর কালারটা। তো আমি সবসময় নাকেও একসাথে ব্লেন্ড করে নিই, ব্রাশটাকে এরকম চেপে ধরলে সরু হয়ে যায়, ওটাই আমি এরকম দেখিয়ে দিচ্ছি কী করে আমি চেপে করে নিই। এখানে সবথেকে সস্তা দেখো এনওয়াইবির একটা ব্লাশ আমি ইউজ করছি। এটা আমার ফ্রিতে এসেছিল, কিন্তু খুবই খুবই ভালো। এটা আমি পার্সোনাল যখন কোথাও যাই কিছু ইউজ করি না করি, এটা আমি ইউজ করবই। তো এটা আমি সুন্দরভাবে ইউজ করি, যেহেতু আজকে খুবই রিজনেবল প্রোডাক্টে দেখাচ্ছি তোমাদের সাথে, তাই বললাম এটাও তোমাদের সাথে শেয়ার করি। মেবলিনের এই হাইলাইটারটা তোমরা অনেক ভিডিওতে আমাকে দেখবে অ্যাপ্লাই করতে, সত্যি এটা সম্বন্ধে কি বলবো, অনেক অনেক রিজনেবলের মধ্যে এত সুন্দর একটা হাইলাইটার যে কি বলবো। এখানে আমি ইউজ করে নিয়েছি সুইস বিউটির একটা আইব্রো পেন্সিল। তো আমি ভালো মতো অ্যাপ্লাই করে নিয়েছি। এখানে দেখো মেবলিনের অনেকগুলো লিকুইড লিপস্টিক আছে, তো আমি ভাবছিলাম কোনটা অ্যাপ্লাই করব। তো দুটো শেড আমি চুজ করে নিয়েছি আজকে লিপ কালার হিসাবে। তো একটু ভাবছিলাম একটু আমরাই লিপ করিস, তো সেটাই করছি। দু সাইডে একটু ডার্ক শেড আর মিডিলে একটু লাইট শেড দিয়ে অ্যাপ্লাই করে নিচ্ছি। আর যেহেতু আজকে লিপটাকে আগে ইউজ করলাম লিপস্টিক, কারণ বিচ্ছিরি লাগে, ঠোঁটটা এখন সাদা সাদা হয়ে থাকে। তো আইশ্যাডো হিসাবে এখন আমি এখানে ইউজ করছি কালার বোর্ড। খুবই সুন্দর এই আইশ্যাডোর, অনেকগুলো কালার থাকে। তো এখানে একদম লাইটিশ একটা পিচি টোন দিয়ে পুরো আইলিডে ইউজ করছি। তো এখানে ব্লু শাড়ি যেহেতু পরেছি, তো ভাবলাম ব্লু কাজল অ্যাপ্লাই করে একটু আইলাইনার মতো করি, সেটাই আমি ট্রাই করছিলাম। তো এখানে পার্পলেরই একটা কাজল ইউজ করেছি ব্লু কালারে। তো ভালো মতো লাগিয়ে কাজলটা আমি ব্লেন্ড করে নিচ্ছি। আর এই আইশ্যাডোটা থেকে ব্লু কালারের একটা আইশ্যাডো দিয়ে ওই কাজলের ওপর একটু অ্যাপ্লাই করে নিলাম কালারটা আর একটু এনহ্যান্স করার জন্য। তো দেখছিলাম একটু ফল আউট হচ্ছে আইলাইনারটা আইশ্যাডোটা, তার জন্য আমি একটু পাউডার অ্যাপ্লাই করে নিয়েছি নিচে। আর এখানে ফিটমির একটা কম্প্যাক্ট দিয়ে মেবলিনের ভালো মতো পুরো মুখে অ্যাপ্লাই করে নিচ্ছি। আর পাউডারটাও ডাস্ট আউট করে নিলাম একবারে সাথে সাথে। এখানে আমি হোয়াইট কাজল ইউজ করছি। এটা ছিল সুইস বিউটিরই একটা হোয়াইট কাজল।
তো দেখতে দেখতে দেখো আমার মেকআপটা কমপ্লিট হয়ে গেছে। আর চোখের নিচে যে কালারটা আমি প্রথমে অ্যাপ্লাই করেছিলাম সেটাই অ্যাপ্লাই করলাম, কারণ চোখটা একটু ফাঁকা ফাঁকা লাগছিল, তার জন্য একটু মাস্কারাটা অ্যাপ্লাই করেছি মেবলিনের। আর বললাম যে ফাঁকা ফাঁকা লাগছে, এই জন্য আমি একটু ভাবলাম একটু শিমার ইউজ করছি। তো এখানে হালকা একটু সিলভার টোনের যে শিমারটা ছিল এই বোর্ডেরই, কালার বোর্ডের, সেটাই অ্যাপ্লাই করে নিলাম। আর পুরো মেকআপটা আমি ফিক্স করছি আজকে সুইস বিউটির মেকআপ ফিক্সার দিয়ে। তো তোমাদের সবার কেমন লাগলো আমার এই লুকটা অবশ্যই কমেন্ট করে জানিও। তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা আমার ভিডিও দেখার জন্য।